একটি ন্যারেটিভ হচ্ছে জামাত নেতারা যেটা বলেন, তারা বলেন যে তারা ৭১-এর রাজনৈতিক বিরোধিতা করেছিলেন, কিন্তু যেই পাকিস্তানি বাহিনীর খুন, ধর্ষণ, লুটপাট ইত্যাদির যে অভিযোগগুলো পাওয়া যায়, সেখানে জামাতের নেতারা জড়িত ছিলেন না। তারা রাজনৈতিকভাবে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। এটাই হচ্ছে জামাতের নেতাদের বক্তব্য। আওয়ামী লীগ সহ যেই এতদিন ধরে বক্তব্যটা চলে আসছে, সেটি হচ্ছে যে জামাত ইসলামকে বা ইসলামী দলগুলোকে দেখানো হয়েছে যে হত্যা, লুটপাট তাদেরকে ভয়ঙ্কর হিসাবে তুলে ধরা হয়েছে। মুক্তিযোদ্ধা হিসাবে আপনার নিরপেক্ষ বিশ্লেষণ কি এই ব্যাপারে? আমার বিশ্লেষণ হলো, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে তাদেরকে আমি বিশ্বাস করি। যারা এই দেশের মানুষের মঙ্গল করতে চায় তাদেরকে আমি বিশ্বাস করি। যারা সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চায়, গরিব মেহনতি মানুষের উপর যেন জুলুম না হয় সেটা চেষ্টা করবে, তাদের সাথে আমি ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছি। যারা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করতে চায় তাদের সাথে আমি কাজ করতে রাজি আছি। এখানে জামাত হোক আর যে হোক, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর নবীকে বিশ্বাস করে এবং মানুষের উপর আস্থা রেখে যারা এগিয়ে যেতে চায়, বাংলাদেশকে পুনরায় নির্মাণ করতে চায় সুন্দরভাবে, সেই বিনির্মাণের জন্য আমার যা যা করার দরকার আমি তাই করব। আমি কারো দালাল হিসেবে মৃত্যুবরণ করতে চাই না। আপনি কি মনে করেন যে বর্তমানে বাংলাদেশে যে জামাত ইসলামী দলটি আছে এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আছে, তারা বাংলাদেশের পক্ষের শক্তি? অবশ্যই।